হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐন্দ্রিলাস ডায়েরি। আর আজকে আমি নিয়ে এসেছি আর একটা ব্লগ। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আমি অনেক দিন পর আবার ফ্যাশন ওয়ার্ল্ডে ফিরছি। মানে যারা যারা জানো না, কেউই জানে না, বলেছি আমি। তো আমি একজন মডেল প্রফেশনাল, আর আমার কিছু পার্সোনাল কারণে আর আমার এইচএস থাকার কারণে আমি অনেক দিন অফ রেখেছিলাম মডেলিং। তো আমি অ্যাগেন স্টার্ট করছি। তো আজকে আছে আমার একটা শ্যুট, যেটা আছে দক্ষিণেশ্বরে। তো তোমাদেরকে সব কিছু দেখাবো, কিভাবে শ্যুট হচ্ছে, কিভাবে মেকআপ হচ্ছে, কিভাবে কী হচ্ছে, সমস্ত কিছু। খুব এক্সাইটিং হতেছে ব্লগটা, দেখতে থাকো। তো ফার্স্টেই আমরা চলে যাই দক্ষিণেশ্বর। এখানে আজকে আমার শ্যুটটা হওয়ার কথা আছে। দেন আমি আর আমার মা মিলে দক্ষিণেশ্বর থেকে অটো নিয়ে চলে যাই আরিয়াদহ। আরিয়াদহতেই আজকে আমার শ্যুটের স্টুডিওর লোকেশন। দেখো আমরা স্টুডিওতে চলেও এসেছি। এবার স্টুডিওর ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে শ্যুট হবে, এখানে ক্যামেরাম্যান লাইটম্যানরা বসে আছে, আর এখানে হচ্ছে মেকআপ। এটা মেকআপের আলাদা একটা রুম, যেখানে মডেলসদের সাজানো হয়। আমি আর আমার মা বসে বসে বোর হচ্ছি, কারণ এখন আমাদের টার্ন আসেনি। দেন আমার আসার কিছুক্ষণ পরে আমার একজন চেনা দিদিও চলে আসে, সেও একজন মডেল। আর এখানে দেখো লোডশেডিং হয়ে গেছে, কিন্তু তবুও কিছু করার নেই, আমাদের কাজ তো শেষ করতেই হবে। কারণ স্টুডিও একটা টাইম অবধি বুক করা থাকে, সেই টাইমের মধ্যে এতগুলো মডেলকে রেডি হয়ে ফ্লোরে যেতে হবে। তো একটা হেকটিক ব্যাপার হয়। তো এখানে লোডশেডিং হওয়ার পরও এখানে ফ্ল্যাশ লাইট জেলে স্ট্রাগল করে সবাইকে মেকআপ শেষ করতে হয়। আর এখানে দেখো সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, আর কোল্ড ড্রিঙ্কস শেষ করতে করতে আমাদের এখানে কারেন্টও চলে আসে। দেন এখানে মা আর আন্টি মিলে শ্যুট দেখছিল। এখানে একটা ব্রাইডালের শ্যুট অলরেডি স্টার্ট হয়ে গেছিল, তো সেটাই দেখছিল, আর আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম আর ওয়েট করছিলাম কখন আমার টার্ন আসবে। আর এখানে দেখতেই পাচ্ছ ফটোগ্রাফার জয়দা এখানে একটা মুকুট বানিয়ে নিয়েছে পালক দিয়ে। ভীষণ ক্রিয়েটিভ, তাই না? অ্যান্ড এখানে দিদিটা অলমোস্ট ডান তার মেকআপ নিয়ে। আর আমিও চলে এসেছি আমার ড্রেস পরে। আমাকে বলো আমাকে কতটা সুন্দর লাগছে মেকআপ ছাড়া। যাই হোক, তো এবার আমি বসে যাই আমার মেকআপে। আর এখানে আমি মেকআপ আর্টিস্ট দিদির সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, যেটা সবারই উচিত, সবার সাথে সবার ফ্রেন্ডশিপ করে নেওয়া। তো ফার্স্টেই আমার বেস মেকআপ স্টার্ট হয়ে যায়, যেখানে খুব ভালোভাবে আমার স্কিন প্রিপেয়ার করা হচ্ছিল। আমার ফেসে ময়শ্চারাইজার, সিরাম সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছিল দিদিটা খুবই জেন্টাল ছিল। তো এবার আমার বেস মেকআপটা স্টার্ট হয়ে যায় ফাউন্ডেশন দিয়ে। দেন ভালোভাবে স্কিনে ফাউন্ডেশন ব্লেন্ড করে দিল, আর এখানে আমার একটু গোপ দাড়ি এঁকে নিয়ে সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। তো তারপর আমার আই মেকআপ স্টার্ট হয়ে যায়। আর আইটা করা হয়েছিল সুন্দর ব্লু কালার দিয়ে, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। যেহেতু আমার শ্যুটটা ছিল হাই ফ্যাশন, তার সাথে কিছু ক্রিয়েটিভ, মানে আমার শ্যুটটা ছিল ক্রিয়েটিভ হাই ফ্যাশনের উপরে। তো তোমরা ভিডিওটা দেখলেই সবটা বুঝতে পারবে কেমনভাবে কি শ্যুট হচ্ছে, আর মেকআপটাও কেমন হচ্ছে। লাস্ট অবধি দেখো, না হলে মিস করে যাবে। আর এটা হচ্ছে সব মডেলসদের ফেক স্মাইল। এখানে অ্যাকচুয়ালি আমাদের বসে বসে কোমর ব্যথা হয়ে যাওয়ার পরেও স্মাইল করতে হয়, কারণ ব্লাশ লাগানোর জন্য, কারণ লাইফে ব্লাশ করানোর মতো কেউ নেই। তো আমার মতো সিঙ্গেলদের এরকম ব্রাশ দিয়েই ব্লাশ লাগাতে হয়। যাই হোক, তারপর দিদি আমার এখানে আইলাইনার দিয়ে আইটা করে নিচ্ছিল, আইটা সুন্দর করে এঁকে নিচ্ছিল। এটা অ্যাকচুয়ালি সামনে থেকে আরো অনেকটা সুন্দর লাগছিল, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছিল সামনে থেকে। একটা মেকআপ শেষ করতে অনেক টাইম লাগে, একজনের মেকআপেই প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। তো তার সাথে আরো 4-5 জন মডেলস থাকে, তো বুঝতেই পারছো কতটা টাইম লাগে। দেন স্টার্ট হয়ে যায় আমার লিপসটা সুন্দর করে এঁকে লিপস্টিক পরিয়ে নেয়। দেন এখানে চোখে দিদি পরিয়ে দেয় আইল্যাশ। অ্যান্ড আইল্যাশ যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ এখানে আমার হেয়ারটাও স্টার্ট হয়ে যায়। এখানে হেয়ারে কোনো হাবজি গাবজি কোনো কিছু করা হয়নি, যেহেতু এটা সিম্পল হাই ফ্যাশন প্লাস ক্রিয়েটিভ। তো সেই জন্য নর্মালের ওপর হেয়ারটা রাখা হয়েছে, জাস্ট পিছনে একটা পনিটেল করা হয়েছে। অ্যান্ড দেন সেটিং স্প্রে দিয়ে খুব সুন্দরভাবে চুলটা সেট করে দেওয়া হয়েছে, যেটা খুব ভালো মানিয়েও ছিল পুরো লুকটার সাথে। দারুণ লেগেছে লুকটা। দেন আমার হাইলাইট এরিয়াগুলোতে হাইলাইট করা স্টার্ট হয়ে যায়, যেহেতু ফটোশ্যুট হবে, ক্যামেরার সামনে স্কিনটা যাতে খুব গ্লোই লাগে, তো বেশি করে এখানে হাইলাইট দেওয়া হয়। শুধু স্কিনে মানে ফেসে না, গলা, কলার বোন সব জায়গাতেই দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমার কলার বোনটা কত হট। যাই হোক, যাতে বেশ স্কিনটা চকচক চকচক করে, তার জন্য বেশি করে হাইলাইটার দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমার লোয়ার আইল্যাশেও ভালোভাবে একটু মাস্কারা দিয়ে দেওয়া হয়, যাতে চোখটা বেশ সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখো, এটা আমার লুক
কেমন লাগছে এই লুকটা অবশ্যই জানাও। আর তোমরা যদি ভেবে থাকো এটাই ফাইনাল লুক, তো একদমই না, এটা জাস্ট হাফ কমপ্লিট হয়েছে, এখনও অনেকটাই বাকি। এখানে পালক দিয়ে এখন আমার লুকটা এখনও কমপ্লিট করা হবে, যেহেতু তোমাদেরকে বললামই এটা হাই ফ্যাশন প্লাস ক্রিয়েটিভ শ্যুট। তো এখানে ক্রিয়েটিভিটি আনার জন্য এখানে পালক দিয়ে একটা ব্ল্যাক সোয়ান টাইপ একটা কোনো একটা লুক করা হয়েছিল। দেন এখানে কানেরটাও করা হয় পালক দিয়েই আই লুকটা করা হয়েছে। দেন কানেরটাও করা হয়েছে পালক দিয়ে, অ্যান্ড চোখের চারিপাশে স্টোনও বসিয়ে দেওয়া হয়। দেন জয়দা এখানে আসে আমার লুকটা ঠিকঠাক আছে কিনা দেখতে। তো এই আমার মেকআপ আর্টিস্ট, কত সুইট মেকআপ আর্টিস্ট। আর এই হলো আমার ফাইনাল লুক। এখানে আমি মেকআপ আর্টিস্টের সাথে কিছু কথা বলেছিলাম যে আমাকে সাজিয়ে তার কেমন লাগছে। অন্য মেকআপ আর্টিস্টরা জিজ্ঞাসা করে তার কাছে সে যে কেমন লাগছে, আমি উল্টো জিজ্ঞাসা করেছিলাম। কিছুই না, জাস্ট আমি একটু মজা করছিলাম সেখানে। কিন্তু সেখানে আমার ভয়েসটা ঠিকঠাক আমি নিতে পারিনি, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল আর কপিরাইট খাওয়ার ইচ্ছা আমার অন্তত নেই। যাই হোক, দেন আমি চলে যাই ফ্লোরে। এখানে ক্যামেরা আগে সেটিং ঠিকঠাক করে নিয়ে শুরু হয়ে যায় আমার শ্যুট। এখানে আমি পরপর পোজ দিচ্ছিলাম, ক্যামেরাম্যানরা সবাই মিলে ছবি তুলছিল, অ্যান্ড ওখানে একজন না প্রায় বেশ কয়েকজন ফটোগ্রাফার্সরা ছিল, আলাদা আলাদা সবাই মিলে ছবি তুলছিল। আর এই ফিলিংসটা যারা মডেল তারাই একমাত্র জানে, কারণ অনেকদিন পর এই ক্যামেরার সামনে এসে ফটো তোলা একটা আলাদাই অনুভূতি। যেহেতু আমার এইচএস আর পার্সোনাল কিছু রিজনে আমি অনেকদিন অফ রেখেছিলাম আমার শ্যুট, তো আবার অনেকদিন পর ব্যাক করে আমার খুব ভালো লাগছে। নেক্সট আরেকটা শ্যুটের ভ্লগ আমি পোস্ট করব। এবার ওটা লং ভিডিও পোস্ট করতে পারবো নাকি শর্ট করে করব আমি জানি না, কিন্তু তোমরা দেখতে পাবে একটা ভ্লগ নেক্সট শ্যুটের। সেটা মিনি ভ্লগও হতে পারে, লং ভ্লগও হতে পারে। আর আমার এই পিকচার্সগুলো তোমরা যদি দেখতে চাও যে আউটপুটটা কেমন এলো, তো তার জন্য আমার ফেসবুক তোমরা ফলো করতে পারো, আর না হলে আমার ইনস্টাগ্রামও তোমরা ফলো করতে পারো। ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক দুটোরই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যান্ড ফাইনালি এখানে আমার শ্যুটও কমপ্লিট হয়ে যায়। আমি দেখে নিই কোন পিকচার্সগুলো কেমন আছে। দেন মেকআপ তুলে আমরা এখানে খেতে বসে যাই। এটা লাঞ্চ না ডিনার আমি বলতে পারবো না। যাই হোক, বিরিয়ানি খেয়েছিলাম, কারণ আমি শ্যুটের আগে কখনো খাই না। আর এখন 8টা বাজে, তো তোমরা ডিনারই ধরে নিতে পারো। লাস্টে ছিল একটা মিষ্টি। এখন আমি আমার বাড়ি যাওয়ার জন্য রেডি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে দিও। বাই।